হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন সময় হচ্ছে 6:30 বাজে। তো ঘুম থেকে উঠেই ঘরের দরজা জানলা সব খুললাম, তারপরে চলে এসেছি আমি এখন ঘর ঝাড় দিতে। পরপর যা কাজ করি, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি। সবটা তো শেয়ার করতে রোজ পারি না, তো আজকে ভাবলাম কিছুটা শেয়ার করি। তো আমি উঠে পড়েছি, মাম্মাম কিন্তু এখনও ওঠেনি, মাম্মাম ঘুমাচ্ছে। তো ও ওঠার আগে কিছু কাজ করে নিই, আর এখন ভয়ে ভয়ে লাইটটা জ্বালাই কিন্তু। আর এখন বড় হয়ে গেছে তো উঠে পড়লেও কোনো অসুবিধা হয় না, তার জন্য আর কি ভয়ে ভয়ে লাইটটা জ্বালাই। তো ঘরের পর্দাটা দিয়ে তারপরে দেখো কিছু এঁটো বাসন ছিল, সেগুলো এখন আমি নিয়ে চলে যাচ্ছি কলপারে। তো বাসনটা পরে মাজবো, আগে হচ্ছে ঘর আর এই জায়গাটা মুছবো, মুছে তারপরে বাসনটা মাজতে যাব, ঠিক আছে? তো চলো। তো এই দেখো চলে এসেছি এবার ঘরের বাইরের সব কাজ সেরে, মানে এঁটোমেটো মুছে চলে এসেছি, ঘরটার মুছে এখন এই যে সার্ফের কোটো নিয়ে বসে পড়ছি। অল্প কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো কেচে দেবো, মানে ভিজিয়ে রেখে তারপরে বাসন মাজবো। বাসন কিন্তু এখনও মাজিনি। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে কি হয়, খুব তাড়াতাড়ি নোংরাটা উঠে যায়। আমি ভিজিয়ে রেখে বাসন মেজে তারপরে কেচে দেবো, ততক্ষণে ভিজে থাকবে জামা কাপড়গুলো। তো দেখো এইদিকে আমি কিন্তু সব ভিজিয়ে দিলাম, দেখেছো? তো চলো এবার হচ্ছে আমি বাসন মাজবো। এই যে বাসনগুলো এই পাশে রেখেছি, তখন ওই পাশে মেজদা চান করছিল এই পাশটাতে, তার জন্য বাসনগুলো এখানে নামিয়ে রেখেছিলাম। তো এখন এই যে সামনে নিয়ে এসে রাখলাম। তো চলো বাসন মেজে নিই। তো বাসন মাজা হয়ে গেছে। তোমাদের তখন বললাম না ঘরের দরজা জানলা খুলে দিয়েছি, আমি জানলাটা খুলেছিলাম না। আমার না মানে ভয়েস দেওয়ার সময় মনে ছিল না, জানলাটা খুলেছিলাম না, দরজাটা খুলেছিলাম আর কি। দরজার পর্দাটা দেওয়া থাকে, আর এদিকে দেখো এখন আমি জানলাটাও খুলে দিচ্ছি। তো জানলাটা খুলছি, ওই জানলাটা প্রচণ্ড টাইট, খোলা যায় না এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে খুলতে হয়। তো ওই পাশে প্রচণ্ড জোরে জোরে কথা বলছে কাকিরা, তো জানলাটা খুলতেও ভয় ভয় লাগছিল। তো মাম্মাম উঠে পড়েছে, জানলাটা খুলে দিলাম, তারপরে দেখি মাম্মাম উঠে পড়লো। তো মাম্মামকে রেডি করিয়ে এখন দিয়ে আসলাম হচ্ছে ওর জেঠুর কাছে, আর এইদিকে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। এখনও কিন্তু স্নান হয়নি, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, কাচাকুচো হয়েছে বলতে পারছি না, ভুলে গেছি কাচাকুচো করেছি কিনা, ভুলে গেছি ভয়েস দেওয়ার সময়। তো এইদিকে আমি আগে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে রেখে তারপরে যাই, স্নান টান করবো। আর আজকে তো স্কুল নেই, ধীরে সুস্থেই রান্না বান্না সব করা যাবে। আর আজকে তোমাদের দাদাভাই সকালে খাবে না বলে গেছে, আর আমি এদিকে কি রান্না করব দেখি। ভাবছি আজকে একটু ডিম রান্না করব। তো মাছ যদি ভালো মাছ পেয়ে যাই মাছ রান্না করব, না হলে না ডিম রান্না করব। অনেক দিন আমাদের ডিম খাওয়া হয় না, ঠিক আছে? তো চলো এদিকে দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেল, আর ডিম কিন্তু ঘরে আনা নেই, ডিমটা আবার আনতে হবে দোকান থেকে গিয়ে। তো স্নান টান আগে সেরে নিই, তারপরে দেখা যাক কতদূর কি রান্না করি, সবটাই শেয়ার করব। তো চলো। তো স্নান করে চলে এসেছি ঘরে, আর এখন হচ্ছে রান্না বান্না ওইদিকে ভাতটা বসিয়েছি, আর কিছু বসাইনি এখনও। আর ওই ব্যাগের মধ্যে আলু রয়েছে, আলুটা এখনও ঢালা হয়নি, দেখেছো? তো এখন যাব হচ্ছে দোকানে, মেয়ে এখন উপরে রয়েছে। তো ভাবছি মেয়েকে নিয়ে যাব না, আমি একাই যাব দোকানে। মেয়েকে নিয়ে গেলে না খুব বায়না করে। দোকান থেকে ডিম নিয়ে চলে এসেছি, আর এসেই দেখো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। 4টে ডিম নিয়ে আসলাম, আর মেয়ে উপরে ভাত খাচ্ছে ওর জেঠুর সাথে। তো চলো একটা টমেটো নিয়ে আসলাম, এই টমেটোটার দাম 10 টাকা নিয়ে নিয়েছি, ঠিক আছে? ডিমটা সেদ্ধ হোক, আমি একটা পাউরুটি নিয়েছি, পাউরুটিটা আগে খেয়ে নিই। খুব খিদে পেয়ে গেছে, খুব খিদে। সকাল থেকে তো কাজ কম করছি না। ও একটা কুলেখাড়া নিয়েছে, এরকম এটা খেতে হবে, ঠিক আছে? এখানে থাক, বাইরে রাখলে রোদ্দুর যা পড়েছে না, শুকিয়ে যাবে। এই যে পাউরুটি। তো চলো পাউরুটিটা জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিই। এখন চা আর করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম জল দিয়ে রুটিটা ভিজিয়ে খাই। আর এত খিদে পেয়েছে, কিন্তু জানো তো এত খিদে পেয়েছে বলে আমি পুরো রুটিটা খেতে পারিনি, একটুখানি খেয়ে রেখে দিয়েছি। আর কেমন যেন পানসে পানসে লাগছে। তো চলো একটু চিনি নিয়ে আসি, একটু জলের মধ্যে চিনি দিয়ে গুলিয়ে নিই, ঠিক আছে? মেয়ে ওইদিকে উপরে ভাত খাচ্ছে, ঘি দিয়ে ও জেঠু মেখে দিয়েছে, উপরে খাচ্ছে। তাই ভাবলাম আমি এদিকে রুটিটা খেয়ে নিই, নাহলে মেয়ে আর আমি দুজনে মিলে রুটিটা খেতাম। তো চলো রুটি দেখি কতদূর কি খেতে পারি। তো রুটি তো খেতেই পারলাম না, দু একবার নিয়ে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলা দেখি চাটা করে খেয়ে নেব। আর এদিকে রুটি খাওয়ার পরে দেখি ডিম সেদ্ধও হয়ে গেছে। আমি ডিমটা কল থেকে ঠান্ডা করে নিয়ে আসলাম, ঠান্ডা জল দিয়ে ধুয়ে, নাহলে তো তাড়াতাড়ি ছাড়াতে পারবো না। আর আজকে রবিবার আছে, স্কুলও নেই, তাড়াতাড়ি না করলেও কি ওই যে বালার কাজ রয়েছে, তো তার জন্য ভাবছি যে যতটুকু তাড়াতাড়ি কাজ করা যায় খেয়ে দিয়ে তারপরে বালার কাজ করতে পারবো। তো এদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আলু কাটা হয়ে গেছে, মশলাও কেটে নিয়েছি, এখনও
পেস্ট করা হয়নি, মশলাটাও পেস্ট করব। তার আগে ভাবলাম ডিমটা ছাড়িয়ে নিই, ঠিক আছে। তো চলো, যারা ভিডিওটাতে এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিও। আর আমার নতুন বন্ধুরা আমার কিন্তু পাশে থেকো, আমার পুরনো বন্ধুরা তো সব সময় আমার পাশে রয়েছে, আর আমার নতুন বন্ধুরাও আমার পাশে থেকো। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে কটা জানো? এখন বাজে 2:30। সেই যে সকালে রান্না বান্নার পরে আর আসা হয়নি, খাওয়া দাওয়া করে অনেকগুলো বালা করেছি, আজকে 20টা বালা করেছি। তারপরে মেয়েকে স্নান টান করিয়ে এই যে এখন খাওয়া দাওয়া করে উঠলাম। এখন যাব হচ্ছে বাসন মাজতে। তো বাসন মেজে নিয়ে চলে এসেছি, বাসন মেজে এঁটো মুছে এখন এই যে জামা কাপড় রয়েছে, এখন আর ভাঁজ করব না, এখন একটু ঘুমিয়ে পড়বো। তো বাইরে প্রচুর আলো রয়েছে, তো দরজাটা দিয়ে দিই। দেখো রোদ্দুর কীরকম, দেখেছো? তো চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকটা পরে চলে আসলাম, এখন সন্ধ্যা 7টা বাজে। তো সাজার জিনিস আলা এসেছিলো, একটা শুধু ক্লিপ নিয়েছি, 5 ক্লিপ নিয়েছি, আজকে আর কিছু নেই। আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। মাম্মামকে সন্ধ্যাবেলা জল পাউরুটি খাওয়ালাম, মাসি পাউরুটি নিয়ে এসেছিলো, আর সকালের যেটা ছিল সেটা আমি খেলাম, তোমাদের দাদাভাই ভাত খেলো। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন কোথায় যাচ্ছি তো চলো, এখন বলছি না, তোমাদেরকে যেয়েই দেখাবো। তো এখানে তোমাদের দাদাভাই প্যান কার্ড খুঁজে পাচ্ছে না, তাই বলছি কী জানি, আমি জানি না। তো তারপরে সোজা চলে এসেছি মিষ্টির দোকান, আর এখানে দেখছি কি মিষ্টি নেওয়া যায়। আর তার আগে গেছিলাম একটা দোকানে হচ্ছে জুতো কিনতে, বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের জন্য। তো জুতো পেলাম না, তো তার জন্য এখানে মিষ্টির দোকানে চলে এসেছি। এখানে মিষ্টি দেখছি তোমাদের দাদাভাই কী মিষ্টি নিয়ে যায়। এগুলো তো প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। এইগুলাই একটু মিষ্টি কম রয়েছে সন্দেশে, তাই ভাবলাম এই সন্দেশগুলোই নিই। আর এদিকে কালো মিষ্টি দেখে আমার জিভে জল আসছে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে না, কালো মিষ্টি এখন আর খাওয়ার টাইম নেই, অনেক দেরি হয়ে গেছে, পরে একদিন নিয়ে যাব। তো যাই হোক, তারপরে দেখো সোজা এখন বেরিয়ে পড়েছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখিয়েই দিই। তো দেখো চলে এসেছি আমার সোনা বাবাকে দেখতে, আর এখানে সোনা বাবা খাচ্ছে। তো সোনা বাবা ঘুমিয়েই পড়ছিল, তো খেতে খেতে ঘুমিয়েই পড়ছিল। আমি ফোন করে বলেছিলাম যে একটু জাগিয়ে রাখবো, অনেক দিন দেখিও না, তারপরে হচ্ছে ওকে তাকানো সেরকম দেখেই নি। যখনই এসেছি ঘুমাচ্ছিল, তো একবার না দুবার এসেছিলাম। তো যাই হোক, এখানে সোনা বাবা খাচ্ছে, আর এই যে মেয়ে বসে আছে। এই কে রে কাকু মাসে যাচ্ছে, তুমি ভাইকে নিয়ে যাবা না? তো এখানে দেখো এখন বাড়ি চলে যাব, আর সোনা বাবা ঘুমিয়েছিল একটুখানি, তো এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর এই দেখো ক্যামেরার দিকে তাকিয়েছে, দেখেছো? তো চলো এবার বাড়ি যাই। তো বাড়ি চলে এসে আর বাড়ি এসে এদিকে পুঁতি করতে বসেছি, আর মাথাটা না একটু ব্যথা করছে। তোমাদের দাদাভাইকে বললাম একটু তেল দিয়ে দাও না, তো এখন দেখো একটু ঠান্ডা তেল দিয়ে দিচ্ছে। আর এই তেলটা দিলে যে এত আরাম লাগে, তোমাদের মানে যার যার মাথা যন্ত্রণা হয় একবার দিয়ে দেখতে পারো। নবরত্ন তেল দারুণ ঠান্ডা, আর প্রচণ্ড আরাম লাগে মাথায়। তো এইদিকে পুঁতি করছিলাম, পুঁতি করে উঠলাম, এখন খাওয়া দাওয়া করবো। এখন 10টা বেজে গেছে, এই যে খাবার নিয়ে সব বসে পড়েছি। আর কি কি খাবো চলো তোমাদেরকে দেখাই। আজ মেজদিদের বাড়ি থেকে আসার পরে মা বললো যে আর রান্না করতে হবে না, আমার কাছে অনেক ভাত রয়েছে, আর মানে মনির বাবার জন্য রুটি দিয়ে দিচ্ছি। তাই এই যে ভাত ছিল মা দিয়েছে, আর আমাদেরও ভাত ছিল, গরম করলাম ডাল, আর এখানে আমি দুধ গরম করে নিয়ে আসলাম। আর মা আজকে ঘুগনি করেছিল, তো ঘুগনি আর রুটি মানে মাম্মামের বাবাকে দিয়েছে, তোমাদের দাদাভাইকে, আর আমি আর মেয়ে ভাত খেয়ে নেব, ঠিক আছে। এই হচ্ছে আজকের রাতের খাবার। আমার আর রান্না করতে হলো না, মা বললো যে আমি জানি দেরি হবে আসতে, তার জন্য আমি রুটি করেছি, আর ভাত ছিল বলে ভাবলাম তুমি আর মেয়ে ভাত খেয়ে নিবা। তো ভালোই হয়েছে, মা এদিকে রুটি দিয়ে দিয়েছে 4টে, আমার আর করতে হলো না। তো চলো মেয়েকে দুধ রুটি খাওয়াবো, মেয়ে তো তরকারি দিয়ে খাবে না ঝাল। তো এই যে মেয়ের দুধ রুটি ভিজিয়েছি, আর এই দেখো দুধ পড়ে গেছে, ঠিক আছে, এই বাটিতে ঢাললেই পড়ে যায়। তো এই যে এই ক্লিপটা কিনেছি, তোমাদেরকে তো দেখানোই হয়েছিল না, এই যে জেপির ক্লিপ, খুব ভালো এই ক্লিপগুলো। তো পুজোর জন্য কিনে রাখলাম, একটা একটা করে তো কিনছি, একবারে তো মানে ওই দিদিটা একবারে অত জিনিস আনেও না, আর আমিও অত জিনিস একবারে কিনিও না, অনেক টাকা হয়ে যায়, তার জন্য একটা একটা করে কিনতে থাকি আর কি। তো চলো এটা এখন রেখে দিলাম লকারে, কারণ মাম্মাম নয় নিয়ে না খেলা শুরু করে দেবে, তার জন্য ভিতরে রেখে দিলাম।
আর এইদিকে দেখো বিছানা একদম রেডি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দেব। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।